নমস্কার বন্ধুরা, তৃণা চক্রবর্তীজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার চিলাপাতা সেকেন্ড পার্টটা নিয়ে আমি চলে এলাম। এই ব্লগে আমি তোমাদেরকে রহস্যে ঘেরা জঙ্গলের কিছুটা অংশ আর গুপ্ত ফোর্ট সম্পর্কে দেখাবো। চলো আর দেখে নেওয়া যাক। আর আমরা সাফারি করতে গিয়ে বেশ কিছুটা হ্যারাসও হয়েছি। চলো সেই জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। এখন বাজে ভোর 5:38। আমরা সবাই মিলে হাড় কাঁপানো ঠান্ডা আর আমরা চলেছি এখন জঙ্গল সাফারিতে। তো প্রচন্ড এক্সাইটেড, জানি না তো হোপফুলি আমরা বাইসন হাতি কি দেখতে পাবো বলতে পারছি না, হয়তো সবই সুন্দরভাবে দেখতে পাবো। আশা রাখছি সবটাই পাবো। প্রসিডিওর এখনো বাকি আছে আমাদের। ভোরবেলা থেকে বসে আছি সূর্যোদয় হওয়ার আগে থেকে, কিন্তু ভোর ভোর আমরা ফরেস্টে পৌঁছতে পারলাম না। কেন? আমাদের আইডির জেরক্সই করা হয়নি। চূড়ান্ত অব্যবস্থা, মানে এগুলো আমরা জানতামও না। আমরা এর আগে কখনো ডুয়ার্স আসিনি, হোটেল থেকেও কিছু বলেনি, ম্যানেজারও কিছু বলেনি। তার জন্য হ্যারাস হচ্ছি, বসে আছি। জানি না কতটা সাফারি ভালো করে দেখতে পাবো, ভিডিও কতটা করতে পারবো। দেখি কখন পৌঁছতে পারি। যাচ্ছি, আমরা এখন যাচ্ছি সাফারিতে। তো আমাদের প্রসিডিওর জাস্ট কমপ্লিট হলো। তো এখন বাজে 6:13। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, জাস্ট ফাইনালি সবটা ডান হয়েছে। তো দেখছি, হোপ ফর দ্য বেস্ট। আশা করি আমরা এনজয় করতে পারবো। এখন এতক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমরা এখন চিলাপাতা ফরেস্টে বেরিয়েছি সাফারিতে। চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বললেন আমাদের এই ফরেস্টে কি কি আছে? আমাদের এই ফরেস্টে বড় জন্তুর মধ্যে প্রথমত এলিফ্যান্ট, হাতি, বাইসন, গন্ডার, বাকিং ডিয়ার, তারপরে সাম্বার ডিয়ার, তারপরে ময়ূর, আর লেপার্ড মানে চিতা। চিতা তো আছে। এইসব আমাদের কোড এরিয়ার মধ্যে এইসব থাকে। আমরা ঘন সাফারিতে আপনাদের মন ভরে। এটা গুপ্ত ফোর্ট ছিল। এটা কোন রাজা? নৃপেন্দ্র নরনারায়ণ। আচ্ছা, নৃপেন্দ্র নরনারায়ণ রাজার ফোর্ট ছিল। আচ্ছা, এইসব এটা গুপ্ত ফোর্ট বানায় রাখছিল। আজ থেকে কত বছর আগে? 700 বছর আগে। 700 বছর আগে। এটা হচ্ছে গুপ্ত ফোর্টের ভিতরটা ন্যাচারালি ফরেস্ট। আচ্ছা, মানে যেরকম গাছগাছরা রয়েছে সেই সময় ওই ধরনেরই গাছগাছরা রয়েছে। আর গুপ্ত ফোর্টের ডান দিকটা হচ্ছে দক্ষিণ, বাঁ দিকটা হচ্ছে উত্তর। আচ্ছা, ভিতরে তিনখানা ঘর আছে, সব একটু ধ্বংস হতে চলেছে। ধ্বংসস্তূপ। আর বাঁ দিকে একটা লক্ষ্য করে একটা গাছ আছে। এর বৈশিষ্ট্য কি আছে? এর বৈশিষ্ট্য হচ্ছে এর আঠাটা রক্তের মতো লাল। আচ্ছা, তো এর নাম হচ্ছে রাম সুপারি গাছ। তাকে কুটাইলে পরে রক্তের মতো লাল হয়, ওর লিকেজটা কষ্টটা পুরো রক্তের মতো লাল, একবার ঝকঝকে একেবারে। যেন আমাদের রক্ত। দরজার উপর অংশটা দেখুন, ডান দিকে দেখুন। এই যে ফোর্টের এটা সুড়ঙ্গ। আচ্ছা আচ্ছা, এইটা এই চওড়া ওয়ালটা।
তোরসা নদী, তাই তো? আর ওই পাশটা জলদাপাড়া। পুরো এটা যখন বন্যা হয়েছিল, পুরো বন্যায় পুরো একদম এগুলো পুরো তছনছ হয়ে গেছিল। পুরো এই এরিয়াটায় গন্ডার, হাতি সবাই আসতো, কিন্তু বন্যায় পুরো নষ্ট হয়ে গেছে। এই বন্যাটা আমরা সিসি লাইন পয়েন্টে আসলাম। সিসি লাইন পয়েন্টে যে আমাদের গ্রাসল্যান্ডটা আছে, ডান সাইডে আমাদের উডল্যান্ড, বা সাইডে আমাদের গ্রাসল্যান্ড, যেটা সিসি লাইন গ্রাসল্যান্ড বলে। তো সিসি লাইনটা আমাদের দেখার মতো এখন কিছু নেই। আগে আসতো যত অ্যানিমেলস গ্রাসল্যান্ডে আসতো। তো আমার এইবার অক্টোবরের 5 তারিখে যে বন্যা ভয়াবহ হয়েছিল, যে ভুটান সুইচ গেট ছাড়লো জলের, তো জলের স্রোতে ডোলোমাইট, ঘোলা জল এসে আমাদের গ্রাসল্যান্ডটাকে সব মিশিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন শুধু মানে বালিচর রয়েছে। এখন গ্রাসল্যান্ডের থেকে অটোমেটিকলি পশুরা উডল্যান্ডে চলে আসতেছে। ওই যে বসে আছে গাছের উপরে, ওই যে ওই যে আমরা দারুণ এনজয় করছি। খুব একটা কিছু আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা কাছ থেকে এলিফ্যান্টটা দেখলাম, তাতে খুব আনন্দ। আর ময়ূরও দেখেছি, গাছের উপরে একদম ঝুলছিল। আর হরিণ দেখেছি, দারুণ হরিণ দেখেছি, সাম্বার ডিয়ার যেগুলো সেটা দেখেছি। নাইট শো নে পেয়ে যাবি, মর্নিং 10টার শো পাওয়া যায়। অনেক অনলাইনে অনেক কিছুই বুক হয়। আমরা আড্ডা মারছি, কিন্তু সেখানে তোর ডুয়ার্সের জঙ্গল দেখলাম। খুব একটা ভালো কিছু দেখতে পেলাম না, যতটুকু দেখতে পেয়েছি সবটাই তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করছি আমার ব্লগ ভালো লাগছে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কিন্তু চাই, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, খুব ভালো লাগবে। আর চলুন দেখা যাবে আবার নেক্সট ব্লগে। আজকে এই অবধি, সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।